সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 11ই ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1556 সালের 11ই ফেব্রুয়ারি মোগল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। তার পিতা সম্রাট হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পর বৈরাম খাঁর তত্ত্বাবধানে পাঞ্জাবের কালানুরে তার রাজ্যাভিষেক ঘটে। আকবরের শাসনকাল ভারতের ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে পরিচিত, কারণ তিনি কেবল সাম্রাজ্য বিস্তার করেননি, বরং দ্বীনে ইলাহি প্রবর্তন, প্রশাসনিক সংস্কার এবং ধর্মীয় সহিষ্ণুতার মাধ্যমে একটি অখণ্ড ও শক্তিশালী ভারত গড়ে তুলেছিলেন। 1752 সালের 11ই ফেব্রুয়ারি বিখ্যাত বিজ্ঞানী ও রাজনৈতিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং ডক্টর থমাস বন্ডের উদ্যোগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া হাসপাতালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এটি ছিল তৎকালীন আমেরিকার প্রথম আধুনিক হাসপাতাল। জনস্বাস্থ্যের উন্নয়নে এটি ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের নিরলস প্রচেষ্টা এবং চ্যারিটির মাধ্যমে সংগৃহীত অর্থে এই হাসপাতালটি নির্মিত হয়েছিল, যা আজও উন্নত চিকিৎসার একটি অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। 1943 সালের 11ই ফেব্রুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সংকটময় মুহূর্তে জেনারেল ডুইট ডি আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে মনোনীত হন। তার এই মনোনয়ন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার সুযোগ্য নেতৃত্বে পরবর্তীতে 1944 সালের বিখ্যাত ডি ডে বা নরম্যান্ডি অভিযান সফল হয়, যা নাৎসি বাহিনীর পতনকে ত্বরান্বিত করেছিল। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের 34তম প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। 1953 সালের 11ই ফেব্রুয়ারি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। মূলত ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত সোভিয়েত দূতাবাসে একটি বোমা হামলার ঘটনার প্রতিক্রিয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ঘটনাটি স্নায়ুযুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বড় ধরনের অস্থিরতা তৈরি করেছিল এবং দীর্ঘ সময় পর্যন্ত দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলভা এডিসন 1847 সালের 11ই ফেব্রুয়ারি মিলান, ওহাইওতে জন্মগ্রহণ করেন। তাকে ম্যানলো পার্কের জাদুঘর বলা হয়। বৈদ্যুতিক বাতি, ফোনোগ্রাফ এবং মোশন পিকচার ক্যামেরার মতো গুরুত্বপূর্ণ সব আবিষ্কারের মাধ্যমে তিনি আধুনিক বিশ্বকে পাল্টে দিয়েছিলেন। তার নামে 1000-এরও বেশি প্যাটেন্ট ছিল। এডিসন কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, বরং একজন সফল ব্যবসায়ীও ছিলেন, যিনি ল্যাবরেটরিতে গবেষণাকে একটি সংগঠিত রূপ দিয়েছিলেন। ভারতীয় বাঙালি ব্রাহ্মবাদী সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী ব্রাহ্মবান্ধব উপাধ্যায় 1861 সালের 11ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন একজন ব্রাহ্মবাদী, ধর্মতত্ত্ববিদ এবং নির্ভীক সাংবাদিক। তার সম্পাদিত সন্ধ্যা পত্রিকাটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জনমত গঠনে এক বিশাল ভূমিকা রেখেছিল। তিনি ভারতের পূর্ণ স্বরাজ বা স্বাধীনতার কট্টর সমর্থক ছিলেন এবং তিনি দেশপ্রেমের কারণে ব্রিটিশদের হাতে কারাবরণও করেন। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি ও ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালের 11ই ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে বলা হয় ছন্দের জাদুকর। তার কবিতায় ছন্দের যে বৈচিত্র্য এবং ঝংকার পাওয়া যায় তা বাংলা সাহিত্যে বিরল। তিনি কেবল মৌলিক কবিতাই লেখেননি, বরং বিভিন্ন বিদেশি ভাষার কবিতাকে অত্যন্ত নিপুণভাবে বাংলায় অনুবাদ করেছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কুহুকেকা, অব্র আবির ইত্যাদি। নিউজিল্যান্ডীয় ক্রিকেটার বেভান কংডন 1938 সালের 11ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের তাসমান অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক এবং একজন দুর্দান্ত অলরাউন্ডার। 1970-এর দশকে কিউই ক্রিকেটের উত্থানে তার নেতৃত্ব ছিল অনবদ্য। বিশেষ করে 1973 সালে ইংল্যান্ডের বিপক্ষে স্টিনব্রিজ টেস্টে তার 176 রানের ইনিংসটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা লড়াকু ইনিংস হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশী লেখক ও কবি আসাদ চৌধুরী 1943 সালের 11 ফেব্রুয়ারি তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার মেহেদিনীগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়িতে একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কণ্ঠস্বর। তার কবিতায় সাধারণ মানুষের জীবন, মুক্তিযুদ্ধ এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠত। শুধু কবি হিসেবে নয়, একজন জনপ্রিয় টিভি উপস্থাপক এবং অনুবাদক হিসেবেও তিনি অত্যন্ত সমাদৃত ছিলেন। তার সরল শব্দে গভীর ভাব প্রকাশের ক্ষমতা পাঠকদের মুগ্ধ করত। ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি বুদ্ধদেব দাশগুপ্ত 1944 সালের 11 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ পুরুলিয়ার নিকটবর্তী আনারাতে একটি বৈদিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সমান্তরাল ধারার চলচ্চিত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন। তার পরিচালিত চলচ্চিত্র যেমন বাঘ বাহাদুর, চরাচর, উত্তরা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে এবং বহু আন্তর্জাতিক পুরস্কার জয় করেছে। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক এবং গণিতজ্ঞ ও বিজ্ঞানী রেনে দেকার্ত 1650 সালের 11 ফেব্রুয়ারি মাত্র 53 বছর বয়সে পরলোক গমন করেন। তাকে আধুনিক দর্শনের জনক বলা হয়। তার বিখ্যাত উক্তি কগিতো এরগো সুম দর্শনের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। গণিতের ক্ষেত্রে তার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা জ্যামিতি ও বীজগণিতকে এক সুতোয় বেঁধেছিল, যা আধুনিক ক্যালকুলাস ও জ্যামিতির ভিত্তি। ফরাসি পদার্থবিদ যা বার্নার্ড লিও ফুকো 1868 সালের 11 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি পৃথিবী যে তার নিজের অক্ষের উপর আবর্তিত হচ্ছে তা প্রমাণ করার জন্য ফুকো পেন্ডুয়াম আবিষ্কার করেন। এছাড়া তিনি আলোর গতিবেগ পরিমাপ করেছিলেন এবং গাইরোস্কোপ নামক যন্ত্রের নামকরণ ও উদ্ভাবন করেন। বিজ্ঞানের ব্যবহারিক ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয়। বিশ্ববিখ্যাত সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক সের্গে আইজেনস্টাইন 1948 সালের 11 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম প্রধান পথ প্রদর্শক মনে করা হয়। বিশেষ করে মন্টাজ পদ্ধতির উদ্ভাবক হিসেবে তিনি বিশ্বজুড়ে পরিচিত। তার পরিচালিত ব্যাটলশিপ পটেমকিন সিনেমাটি আজও চলচ্চিত্র নির্মাণের ব্যাকরণ হিসেবে সারা বিশ্বের চলচ্চিত্র স্কুলগুলোতে পড়ানো হয়। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।